আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? লায়ন উইথ ইমরানের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব স্থাপত্য অধিদপ্তরের ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটরের কোশ্চেনের সমাধান যে পরীক্ষাটি হয়েছিল ২৪শে জানুয়ারি ২০২৫ সালে। সময় ছিল ৯০ মিনিট। পূর্ণমান ১০০। শুরুতেই বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করেননি অবশ্যই আমার চ্যানেল এবং পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। কারণ আমার চ্যানেলে এবং পেজে প্রতিদিনই নতুন ভিডিও এবং নতুন তথ্য চাকরি প্রত্যাশীদের জন্য শেয়ার করা হয়। ক্লাসে আমরা ১ নম্বরে দেখেন কি বলছে? সন্ধি বিচ্ছেদ করুন। তদ্রূপ, তৎ যোগ রূপ। প্রৌঢ়, প্র যোগ উর। পরিষ্কার, পরিযোগ কার, পরিষ্কার। উচ্ছ্বাস, উদ্যোগ শ্বাস। সংস্কৃতি, সম যোগ কৃতি। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। মন গড়, মন দিয়ে গড়া। তৃতীয় তৎপুরুষ সমাস। মন দিয়ে গড়া। গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে বহুব্রীহি সমাস। চৌরাস্তা, চৌরাস্তার সমাহার বা চার রাস্তার সমাহার দ্বিগু সমাস। জজ সাহেব, যিনিই জজ তিনিই সাহেব কর্মধারয় সমাস। দুধে ভাতে, দুধে ও ভাতে দ্বন্দ্ব সমাস। এক কথায় প্রকাশ হচ্ছে আদি হতে অন্ত পর্যন্ত আদ্যন্ত বা আদ্যপন্ত। ঈষৎ আমিষ গন্ধ যার আষ্টে। উপকারী অপকার করে যে কৃতঘ্ন। যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব। যা বলা হয়নি অনুক্ত। শুদ্ধ বানান লিখুন দারিদ্রতা না, এটা হবে দরিদ্রতা। আড়ষ্ট, এটা হবে আড়ষ্ট, এটা হচ্ছে পেট ফ্রেশ হবে। ষান্মাসিক, মূর্ধন্য ণ। সদ্যজাত, সদ্য বানানটা কি? দয় একার, জফলায় আকার। সদ্যজাত। তিরস্কার, এটা হচ্ছে কি দন্ত্য ক। অর্থ সহ বাক্য রচনা। শুধু অর্থটা দেওয়া হলো অন্ধের একমাত্র অবলম্বন। মানে এটা বলা যায় যে হচ্ছে বুড়ির অন্ধের নড়িটাও হারিয়ে গেল। কাঠালে আমসত্ত্ব অসম্ভব বস্তু। সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক। ভূষণ্ডের কাক দীর্ঘজীবী। রাবণের চিতা চির অসৎ। মানে অর্থ জানলে আপনি কিন্তু বাক্য রচনাটা অটোমেটিক পারবেন। বিপরীত শব্দ উদ্ধত, এর বিপরীত শব্দ হচ্ছে বিনয়। ঋজু, এর বিপরীত শব্দ হচ্ছে বক্র। উত্তরণ, বিপরীত শব্দ অবতরণ। পরতন্ত্র, বিপরীত শব্দ স্বতন্ত্র। আকুঞ্চন, প্রসারণ। Translate the English into English. Translate the sentence into English. 2 এ 2 এ 4 হয়। 2 and 2 makes 4. সে হাসতে হাসতে ঢলে গেল, না চলে গেল। সে হাসতে হাসতে চলে গেল। He went away laughing. আমি যদি ধনী হতাম, if I were rich. এখন বৃষ্টি হচ্ছে, it is raining now. কক্সবাজার বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত। কক্সবাজার is the longest sea beach in Bangladesh. ইচ্ছা থাকলে উপায় হয়। Where there is a will, there is a way. Sentence bag and baggage. He left the hotel bag and baggage. মানে সে তল্পিতল্পা সহই হোটেল থেকে চলে গেল। Black sheep, কুলাঙ্গার। He is a black sheep of his family. A snake in this grass মানে হচ্ছে গোপন শত্রু। He is a snake in the grass. Lion share মানে সিংহভাগ। He took the lion share of the profit. Good at মানে দক্ষ। He is good at tennis. Apples of one size. He is the apple of his mother's eye. He is the apple of his mother eye. Fill in the blanks. Smoking is injurious dash health is injurious true. He is weak dash English weak in. Try hard lest লেস্টের পরে বসবে সবসময় lest you should fail. It is 6 o'clock by my watch. Do not tell a lie. His senior junior এগুলোর পর সবসময় টু বসে। চেঞ্জ দ্য নাম্বার, ডাটা থাকলে হবে ড্যাটো। টুথ, টিথ, ফুট, ফিট, কাউ, কাউস, থিপ, থিপস। ম্যান অফ দ্য ওয়ার, ম্যান অফ ওয়ার আর মেন অফ ওয়ার। চেঞ্জ দ্য ভয়েস, উই মেড হিম ক্যাপ্টেন।
He was made captain by us. Do the work. Let the work be done. I had written the letter. The letter had been written by me. I have eaten rice. Rice has been eaten by me. Let him write a letter. Let a letter be written by him. He will help me. I will be helped by him. ডোজ কি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম এমএস ডোজ ভাইরাসের পুনরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সাইজ এখানে বানানটা ভুল আছে SEIG হবে সিডাবের সদর দপ্তর কোথায় ঢাকা সিপিইউ এর অংশ কয়টি ও কি কি সিপিইউ এর অংশ হচ্ছে তিনটি গাণিতিক ও যুক্তি অংশ নিয়ন্ত্রণ অংশ আর রেজিস্টার বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র হচ্ছে সিঙ্গাপুর ঢাকা গেটের নির্মাতা হচ্ছেন মীর জুমলা চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ কি বিষয়ক পুরস্কার পরিবেশ বিষয়ক সোয়াস অফ নোগ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরের WHO এর সদর দপ্তর কোথায় জেনেভা সুইজারল্যান্ড বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সালে নোবেল পুরস্কারের প্রবর্তক কোন দেশ সুইডেন বাংলাদেশ জাতিসংঘের কতম সদস্য দেশ 136তম বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম হচ্ছে সুন্দরবন পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশেনিয়া বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী বাংলাদেশে হোয়াইট গোল্ড কাকে বলা হয় চিংড়ি কে বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে এটা ওই যে কিশোরগঞ্জের শোলাকিয়াতে অনেক বড় জায়গা নিয়ে তো বাংলাদেশ বার্মার সীমান্তবর্তী নদীর নাম হচ্ছে নাব লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের রাষ্ট্রের সীমানা রেখা হচ্ছে ভারত পাকিস্তান এরপর কি ম্যাথের কি বলছে দেখেন মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে 6% হারে 30,000 টাকা 4% হারে 26,000 টাকা ঋণ নিল সে মোট 56,000 টাকা ঋণ নিল বছর শেষে 2840 টাকা মুনাফা শোধ করলো সম্পূর্ণ ঋণের উপর প্রথম বলছে কি ক নম্বরে সম্পূর্ণ ঋণের উপর 5% মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত তাহলে 100 টাকা এক বছর মুনাফা যদি 5 টাকা হয় 5% মানে তো 100 টাকা এক বছর মুনাফা তাহলে সে ঋণ নিয়েছিল কত 56,000 টাকা 56,000 টাকার তাহলে এক বছরে কত হবে 2800 টাকা তারপর কি বলছে সম্পূর্ণ ঋণের উপর 5% চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে 2 বছর পর মনোরম কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে তাহলে আপনার চক্রবৃদ্ধির ক্ষেত্রে আপনার মুনাফা ঋণের পরিমাণ কত আপনার মুনাফা ঋণের পরিমাণ হচ্ছে টোটালটা হচ্ছে 56,000 মানে 56,000 হচ্ছে পি মুনাফার হার আর 5% মানে 5/100 আর সময় কত 2 বছর তাহলে চক্রবৃদ্ধির স্ববৃদ্ধি মূল সূত্র কি পি ইন্টু 1 প্লাস আর 10 তাহলে 2 বছর পরে মনোয়ারের স্ববৃদ্ধির মানে ঋণের টোটাল কত দাঁড়াবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় 61,740 তাহলে সে ঋণ নিয়েছিল কত 56,000 তাহলে 61,740 থেকে 56,000 বাদ দিলে হবে কত 5,740 তারপরে কি বলছে একটি আয়তাকার লোহার টুকরার দৈর্ঘ্য 8.8 সেন্টিমিটার প্রস্থ 6 সেন্টিমিটার দৈর্ঘ্য 8.8 প্রস্থ 6 সেন্টিমিটার উচ্চতা 2.5 সেন্টিমিটার লোহার টুকরোটিকে 15 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 6.5 সেন্টিমিটার প্রস্থ ও 4 সেন্টিমিটার উচ্চতার আয়ত পাত্রে রেখে পানি পূর্ণ করা হলো লোহা পানির তুলনায় 7.5 বারে তাহলে পানির পাত্রের আয়তন কত আর লোহার টুকরো জন্য তাহলে পানির পাত্রের আয়তন কিভাবে আমরা বের করব পানির পাত্রের দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে এই তিনটা গুণ করলে আমার পানির পাত্রের আয়তন বের হবে 390 লোহার টুকরো ওজন কত লোহার টুকরোর দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে তাহলে লোহার টুকরোর আয়তন কত 132 আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন ইকুয়াল 1 গ্রাম তাহলে পানির তুলনায় দেওয়া আছে কি পানির তুলনায় 7.5 গুণ ভারী তাহলে 1 ঘন সেন্টিমিটার পানি লোহার ওজন কত হবে 1 গুণ 7.5 তার মানে 132 এর সাথে 7.5 গুণ করে যেটা বের হবে এটাই হচ্ছে লোহার টুকরোর ওজন মানে 990 গ্রাম 15 নম্বর সরল এটা হচ্ছে সহজ সরল আমরা হচ্ছে সরল অঙ্ক আলাদাভাবে দেখাই দিব একটু পজ করে দেখে নেবেন আপনারা নিচের আয়তাক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি দেওয়া আছে 5 উচ্চতা 4 ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে এর হবে কত 10 বর্গ সেন্টিমিটার
আর এটা দেওয়া আছে কি প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত, দ্বিতীয় তাহলে মোট কত 19.58 মানে হচ্ছে একটা চিত্র দিয়ে দিছিল। তাহলে আজকের মতো প্রশ্ন সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি পড়াশোনা করেন। পড়াশোনা করলে আসলে চাকরি পাওয়া সম্ভব, কারণ অনেকে দেখবেন অনেকগুলো চাকরি পাইছে কিভাবে পড়াশোনার মাধ্যমে পাইছে। আপনার প্রিপারেশনটা যদি একটা লেভেলে চলে আসে তখন আপনি যে পরীক্ষাটাই দিবেন সেই পরীক্ষায় আপনি টিকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।